চরমোনাইর মুফতি ফয়জুল করিমের একটা অকল্পনীয় রহস্য এখন ফাঁস করব। আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। তিনি জেতার জন্য নির্বাচন করছেন না, তিনি জিততে চান না। নির্বাচন করছেন কিন্তু তিনি জিততে চান না। একটু অবাক করে না? হ্যাঁ, ইটস ট্রু। দিস ইজ ফয়জুল করিম, কল্ড শায়েখে চরমোনাই। আবার মুফতিও আছে নামের পেছনে। রাজনীতি যে কতটা বৈচিত্র্যময়, রাজনীতি যে কতটা রঙিন, রাজনীতি যে কতটা প্রতারণামূলক হতে পারে, এই ফয়জুল করিমকে না দেখলে বুঝবেন না। একদম সিম্পল হিসাব। একজন প্রার্থী নির্বাচন করবেন জেতার জন্য, কিন্তু জেতা তার উদ্দেশ্য না। যারা জনগোষ্ঠীর ভোটারদের একটা বিরাট অংশ, কমপক্ষে অর্ধেক, একজন লোককে ভোট দিতে চায়, সে বলে যে না, ভোট দরকার নেই। অবাক লাগে না? হ্যাঁ, ফয়জুল করিম ডিড দ্যাট। ফয়জুল করিম হ্যাজ বিন ডুইং ইট। এটাই করে আসছেন। তো এই অবাক করা চরিত্র হচ্ছে জনাব ফয়জুল করিম। কিভাবে? আমি আসছি সেদিকে। দর্শক, তার আগে বলি যে তাহলে তিনি কি করতে চান? ফয়জুল করিমের ধান্দাটা কি? জিততে চান না, নির্বাচনে জিততে চান না, ভোটে জিততে চান না, কিন্তু নির্বাচন করছে, জল ঘোলা করতে নির্বাচন করছে। কিছু লোক আছে যে ক্রিয়েটিভ কিছু করতে পারে না, সৃজনশীল কিছু করতে পারে না, কিন্তু যারা করে তাদের বাধা দেয় এবং জল ঘোলা করে। এবং রাজনীতিতে, নির্বাচনে, বাংলাদেশের রাজনীতি নির্বাচন যে কতটা প্রতারণামূলক, এটা দেখলে বুঝবেন। যে কিছু প্রার্থী থাকে, দামি প্রার্থী, অথবা অমুককে বসিয়ে দেওয়ার জন্য, দাঁড় করিয়ে দেওয়ার জন্য অনেক হিসাব নিকাশ থাকে। তো এরকমই একটা চরিত্র হচ্ছে ফয়জুল করিম। নির্বাচনে জেতার একটা সম্ভাবনা তার আছে বা ছিল, কিন্তু তিনি জিততে চান না। তিনি চান যে তিনি পরাজিত হন, তিনি চান যে তাকে ভোট না দিক। কিভাবে? এবার দেখাই, আসেন। আপনারা জানেন যে ফয়জুল করিমের আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও, টোটাল বরিশাল বিভাগের অন্যতম শক্তিশালী, জনপ্রিয়, প্রবীণ কেন্দ্রীয় নেতাদের মধ্যে বরিশাল অঞ্চল থেকে যিনি সবচেয়ে বড় নেতা হতে পেরেছেন, সেরকম একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি প্রায় 40-42 বছর, 45 বছর যাবৎ নির্বাচনী রাজনীতি করেন। চিন্তা করছেন, 45 বছর যাবৎ নির্বাচনী রাজনীতি করেন এমন একজন প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তার নমিনেশন প্রত্যাহার করিয়ে নিয়েছে জামাত। কি জন্য? ফয়জুল করিমকে সমর্থন দিয়েছে। যার অর্থ বরিশাল 5 আসনে জামাত চরমনের জোট আছে। সারা বাংলাদেশে জামাত চরমনের জোট টিকে নেই, কেউ কাউকে ছাড় দেয়নি। কিন্তু 2টা আসনে বলা যায় আছে। একটা হচ্ছে ঢাকা, যে আসনে মামুনুল হক প্রার্থী, ওইখানে জামাত জোট চরমনাই জোট এক। কারণ চরমনাইতে জোট না, চরমনাই তারা কোনো প্রার্থী দেয়নি, মামুনুল হককে সমর্থন করেছে। দ্যাট মিনস হাত পাখার লোকের মামুনুল হককে ভোট দিবে। আর বরিশাল 5 আসনে জামাতের অতি হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও সে প্রার্থীকে উইথড্র করেছে জামাত ফয়জুল করিমকে সমর্থন দিয়ে। কিন্তু আর হিসাব যদি বলি, বরিশাল 5 আসনে টোটাল ভোটারদের প্রায় বা কমপক্ষে অর্ধেক ভোটার জামাতের ভোটার। আমি দায়িত্ব নিয়ে বলছি, টোটাল ভোটারদের অর্ধেক ভোটার জামাতের। বিএনপির জামাতের চাইতে কম ভোট। আর চরমোনায় 30 থেকে 35 হাজার ভোট আছে, এটা সত্য কথা। তার চাইতে কম হতে পারে, কারণ 5 আগস্টের পর নিঃসন্দেহে চরমোনাইয়ের ভোট কমেছে। কারণ ইসলামপন্থীরা অনেকে জামাত হয়ে গেছে, চরমোনাই অনেকে জামাত হয়ে গেছে। আমি ধরে নিলাম তারপরে 30 হাজার ভোট আছে, কিন্তু জামাতের ভোট টোটাল ভোটারদের কমপক্ষে অর্ধেক, সেটা 1.5 লক্ষ থেকে 2 লক্ষ হবে। তারপরও ফয়জুল করিমের সম্মানে জামাত প্রার্থী উইথড্র করেছে, তাও আবার হেভিওয়েট প্রার্থী, যেন তেন প্রার্থী নেই। টোটাল বরিশালের মধ্যে সবচেয়ে বড় প্রার্থী, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় প্রার্থীকে জামাত উইথড্র করেছে। ইট ওয়াজ ভেরি টাফ ডিসিশন। এত বড় নেতার ক্ষেত্রে এরকম স্যাক্রিফাইস বিরল। কিন্তু ফয়জুল করিম চান যে জামাতের লোকজন তাকে ভোট দিতে না যাক, কারণ নির্বাচনী প্রচারণা প্রায় শেষের দিকে। কিন্তু জামাত নেতাদের কাছে, বরিশালে জামাত নেতাদের কাছে ফয়জুল করিম এসেছেন, বা জামাত নেতাদের ফয়জুল করিমের নির্বাচনী প্রচারণায় কোথাও স্টেজে উঠিয়েছেন, এরকম কোনো প্রমাণ নাই। বরং আমরা দেখতে পাচ্ছি উল্টা, জামাতকে গালি দেন। আচ্ছা, যেইখানে যে দলের প্রার্থী নাই, যে দলের লোকজন ওইখানে ভোট দেওয়ার কথা বলেছে, অলরেডি নেতা বলে দিয়েছে যে ফয়জুল করিমের পক্ষে তারা থাকবে, সেই দলের বিরুদ্ধে কোনো পাগল ছাগল ছাড়া কেউ কোনো কথা বলে? যেহেতু এটা ভোটের রাজনীতি, আপনার ভালো লাগুক বা না লাগুক। দেখেন প্রতারণা কত প্রকার, কি ফয়জুল করিম কত বড় প্রতারক আমি দেখাই। তিনি বলছেন, সময় টিভি খবর, জামাতের মতো মিথ্যা বলা লোক গোটা দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। ফয়জুল করিম কোথায় বসে বলছেন? বরিশাল 5 আসনে বসে বলছেন, যে আসনে জামাতের প্রার্থী নাই, জামাত ফয়জুল করিমকে সমর্থন দিয়েছে। আচ্ছা, যে আসনে জামাত ফয়জুল করিমকে সমর্থন দিয়েছে, ওই আসনের মাটিতে দাঁড়িয়ে যদি বলেন জামাতের মতো মিথ্যা বলা লোক গোটা দুনিয়াতে আর দ্বিতীয় নাই, তাহলে জামাতের লোকজন কি তাকে ভোট দিবে? কখনোই না। আর এই কথা তাহলে কেন বলছেন?
আরে ভাই, এটা অন্য কোথাও যে বলেন, যেখানে জামাতের বিপরীত সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে জামাত আপনার পক্ষে, সেখানে আপনি কেন বলছেন? বলছেন এই কারণে যে জামাতের লোক যেন আপনাকে ভোট না দেয়, এই কারণে। আর আপনি যাতে পরাজিত হন, পরাজিত হওয়ার পর যেন জামাতকে আরো বেশি গালি দিতে পারেন, দেখছো জামাত আমাকে সমর্থন দিয়েও ভোট দেয় নাই, নইলে তো আমি জিততাম। এর মানে গালি গালাজ করাই হচ্ছে একমাত্র রাজনীতি এবং উদ্দেশ্য, সংসদে যাওয়া কোনো উদ্দেশ্য না। নির্বাচনে হারতে চান, কেন হারতে চান? জামাতকে যাতে মোনাফেক বলা যায় যে আমাকে সমর্থন দিয়ে ভোট দেয়নি, এই কারণে হারতে চান। মিনিমাম কমন সেন্স থাকলে নির্বাচনী প্রচারণায় যে আসনে ফয়জুল করিমকে জামাত সমর্থন দিয়েছে, ওই আসনে বসে জামাতকে সবচেয়ে বড় মিথ্যাবাদী এই গালিটা দিতে পারে? কখনই না। এই গালির সত্যতা নিয়ে আমি বিশ্লেষণ করছি না, এটা তো একদম ফালতু থার্ড ক্লাস কথা। রাজনীতি এরকম গালি অনেক হয়, কিন্তু এখানে কি এটা বলার কথা? নেভার। বরং বলছেন উল্টো। কি বলছেন? বলছেন এই সময় টিভিতে আরেকটা খবর, যে বরিশাল 5 আসনে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের ভোটাররা হাত পাখায় ভোট দিবে। এর মানে আওয়ামী লীগের ভোটাররা হাত পাখায় ভোট দিবে, আওয়ামী লীগ খারাপ বা এইসব কথাবার্তা নাই, কিন্তু যে জামাত আনুষ্ঠানিকভাবে সমর্থন দিল প্রার্থী উইথড্র করে, তারা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। আমাকে অনেকে এই নিউজ পাঠিয়েছেন যে ভাই দেখেন জামাতকে কি বলছে বরিশাল 5-এ বসে। এটার আমি অনেক বিচার বিশ্লেষণ করে এটার ব্যাখ্যা পেয়েছি। ব্যাখ্যা হচ্ছে যে তিনি জিততে চান না, জেতার জন্য নির্বাচন করছেন না, তিনি হারার জন্য নির্বাচন করছেন, জল ঘোলা করতে নির্বাচন করছেন, আর হারার পরে যেন জামাতকে আচ্ছা মতো গাই লিতে পারেন, এই জন্য নির্বাচন করছেন। অতএব রাজনীতিতে কত প্রকার দান্দাবাজ থাকে, এই ফয়জুল করিমকে দেখে চিনে রাখুন, পারলে জবাব দেন। এখন দেখেন এখানে চরমনে কেউ কেউ বলে যে জামাতের লোকজন তার পক্ষে মাঠে নামে না। আরে ভাই, মাঠে নামবে কি এমনি? জামাতের লোকজন প্রার্থী দেয় না, এটাই তো আপনাদের জন্য মহা পাওনা। এখন তাদের পা ধরে মাঠে নামান, আপনি মাঠে নামাতে না পারলে এটা আপনাদের ব্যর্থতা। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি জামাত নেতাদের বাসায় গিয়েছেন, তাদেরকে একদিন দাওয়াত করে আপনার দরবারে নিয়ে খাওয়াতেন, ছবি তুলতেন, পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসতো। তা করছেন না, আপনি উল্টো জামাতকে গালি দিচ্ছেন। এর মানে আপনি জিততেই চাচ্ছেন না। এটি হচ্ছে রহস্য।